হুম। जो है ये আমার খেতে পেঁয়াজ বন্ধুরা দেখেন বাম্পার ফলন, মোটামুটি নতুন চাষি হিসেবে মোটামুটি খারাপ হয় নাই, খুব ভালো ফলন হয়েছে। আর যাদের বাড়ির আঙ্গিনায়, আমি কিন্তু অল্প একটু জায়গায় করছি, দেখেন জায়গাটা দেখেন, আমি কিন্তু অল্প একটু জায়গায় করছি। আপনারা যদি বেশি জায়গায় করতে পারেন তাহলে কিন্তু সফল হবেন। দেখেন পেঁয়াজের চাষ কিন্তু মোটামুটি খারাপ হয় নাই। দেখেন এই সাইডটা দেখেন, দেখেন পেঁয়াজের যে মোটামুটি ভালো সাইজ হয়েছে একটা। ইন্ডিয়ান যে এলসি পেঁয়াজ, আমরা লাল পেঁয়াজ দেখাই, এই পেঁয়াজটা প্রচুর পেঁয়াজ আছে। দেখেন এই যে আমার ক্ষেত, পেঁয়াজ তুলছি। হ্যাঁ, মাশাআল্লাহ ভালো পেঁয়াজ হয়েছে। দেখেন পেঁয়াজের গ্রোথ মোটামুটি ভালো ছিল। আমার পেঁয়াজটা হচ্ছে লাগানো হয়েছিল না, এটা বীজ থেকে হয়েছে, লাগানো হয় নাই। কিছু কিছু লাগানো হয়েছে, আর এগুলো মোটামুটি বীজ থেকে তোলা হয়েছে। দেখেন মোটামুটি আমি এখন তুলে ফেলতেছি আমার জমিটা। মোটামুটি আশা করা যায় 1 বস্তা পেঁয়াজ হবে, 40 থেকে 50 কেজি পেঁয়াজ পাবো এখানে। আশা করা যায় মাশাআল্লাহ অনেকগুলো তুলে ফেলেছি, এখানে অনেকগুলো তুলে ফেলেছি। পেঁয়াজ কিন্তু খুবই সুন্দর ফলন হয়েছে। এখন কিন্তু আমি আরও তুলতেছি। আসলে এটা পরিশ্রম করার পরে যদি আপনি এখান থেকে ফসল পেয়ে যান তাহলে কিন্তু ভালো লাগে, শান্তি লাগে। আসলে আমি অনেক শ্রম দিছি, পেঁয়াজ করা কিন্তু একটা সহজ না, অনেক শ্রমের বিষয়। শ্রমের বিনিময়ে কিন্তু এই পেঁয়াজ করতে হয়। আমার এই ভাই আমাকে হেল্প করতেছেন। এই ভাই আমাকে হেল্প করতেছেন পেঁয়াজ তোলার। দেখেন এটা আমার জমিতে। ভাইয়ের নামটা জানেন কি? আব্দুল মান্নান ভাই। উনি বিসিকে চাকরি করেন। হ্যাঁ, উনি আমাকে হেল্প করছেন। দেখেন কত সুন্দর পেঁয়াজ তুলতেছি, মাশাআল্লাহ। এভাবে যদি আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় ছোট্ট কুদুর জায়গায়ও আপনারা পেঁয়াজ চাষ করেন তাহলে কিন্তু আপনারা সফল হবেন। নিজের যে পরিবারের যে চাহিদা এটা কিন্তু পূরণ করতে পারবেন। আমরা কিন্তু দেখেন এটা থেকে কিন্তু আমরা আমাদের নিজের চাহিদাটা পূরণ করতে পেরেছি। হ্যাঁ, মোটামুটি অনেক পেঁয়াজ হয়েছে মাশাআল্লাহ। আরও হবে, আরও অনেক পেঁয়াজ ছিল, আমরা তোলা হয়ে গেছে, অন্যদের আরও ছিল। এটা হচ্ছে আমার জমি। হ্যাঁ, আমার জমিতে মোটামুটি ভালোই হয়েছে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা আপনাদের বাড়িতে থাকা খালি জায়গার মধ্যে বিভিন্ন জাতের সবজি চাষ করেন, মশলা জাতীয় ফসল চাষ করেন। যেমন এখানে চাষ করেছিলাম আমি আলু উঠানোর পরে কিন্তু এখানে আমি ডাটা ফেলাইছি। ডাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ডাটা প্লাস ঢেঁড়স ফেলাইছি, সাথে ধনিয়া পাতাও আছে। আমি ডাটাগুলো তুলে খেয়ে ফেলবো, পরে কিন্তু ঢেঁড়সগুলো সুন্দর হয়ে যাবে, ঢেঁড়স ধরতে থাকবে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।